সৌদিতে আজকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ঘরের বাইরে গিয়ে কিছু শখ পূরণ হলো, আবার কিছু শখ অপূর্ণ থেকে গেল। কুইজ প্রতিযোগিতায় মাত্র ৪টা প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেলাম, আর রাত ১২টার পরে এমন এক জায়গায় গেলাম যেখানে গিয়ে মায়া বেড়ে গেল। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। এখন সময় হচ্ছে রাত ৮টা, আর রাতের বেলা পরিবারের সাথে চলে এসেছি দারুণ সুন্দর জায়গায়। আজকে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, কেনাকাটা করব, সাথে আরও অনেক কিছু। তো সব কিছু জানতে হলে, বুঝতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। আমরা এখন অবস্থান করছি আল খোবারে এবং এখন এই মার্কেটটাতে প্রবেশ করব। মিশারির জন্য কিছু কাপড় চোপড় কিনবো। আসলে বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশি লাগে, দেখা গেছে যে অল্পতেই বাচ্চারা কাপড় নষ্ট করে ফেলে। আরেকটা জিনিস কি জানেন, আমি ঘরের বাইরে বের হলে ইচ্ছে করে স্বর্ণের দোকানে যেতে, কেন জানি স্বর্ণ আমাকে অনেক টানে। আজকে এই মার্কেটটাতে ঢুকে দারুণ সুন্দর জিনিস চোখে পড়লো। সুন্দর সুন্দর জুতা আর ব্যাগ, দেখেন ব্যাগের সাথে মিল রেখে জুতাগুলা সুন্দর না? ব্যাগ আর জুতা একদম সেম ডিজাইনের, ভালো লাগতেছে কিন্তু দেখতে, সুন্দর কিন্তু না? দেখেন ব্যাগ, মানে একটা মোবাইল আর টাকা ক্যারি করার জন্য ছোট্ট ব্যাগ। প্রাইস কেমন আপনাদেরকে দাম একটু দেখায়। দেখেন ব্যাগ, ওয়াও গর্জিয়াস। তবে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, ব্যাগের দাম হচ্ছে 90 রিয়াল করে, আর জুতার দাম হচ্ছে 80 রিয়াল করে। 80 আর 90 কত? 170 রিয়াল। 170 রিয়ালে ব্যাগ এবং জুতা একসাথে পাওয়া যাবে। ওই যে আমাদের মিশরাতুল জাজম বসে আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ছবিটা দেখে আমি চমকে গেছি, জাস্ট চমকে গেছি। আমি ভাবতেছি এটা দেখি মিশরাতুল জাজম, ও মাই গড। আর এদিকটাই হচ্ছে মিশরাতুল জাজমের সাইজের সব ড্রেস। আমার মিশারি আর মিশরাত নিজের মনের খুশির মতো স্বাধীনভাবে চলাচল করতেছে। কোথায় গেছে মিশরাত? ও যে দেখছো অবস্থা, ওর অবস্থা দেখছো নি? কোন জায়গায় জায়গা চিবাইছে ভাই? আমার সাহেব মিশারির জন্য সাহেব সাহেব ড্রেস। ওয়াও, আমার বাবা তো পুরাই সাহেব হয়ে যাবে এটা বললে। মিশারি, তোমার সামনে রয়েছে 4টা টি শার্ট। এখান থেকে যে কোনো 2টা তুমি পছন্দ করো। এখান থেকে যে কোনো 2টা তুমি পছন্দ করো। কোন 2টা নিবা বলো? এই কালারটা? ওরে বাবা, 2টাই তো সাদা। কালো কালারটা না? কালো না একটা? দেখছেন, আমার আমার ছেলে শুধু সাদা কালার। মানুষ তো ভাববো তুমি যে গেঞ্জি না, এক গেঞ্জি সারাদিন পরো, অথচ ও শুধু সাদা। যেইটা নিব শুধু সাদা গেঞ্জি। মাম্মা, এগুলো নিবা নাই সুন্দর সুন্দর ড্রেস? জি মাম্মা। মিশারি আমাকে দেখাইতেছে ওইটা জজমের মতো লাগে না? আমি তো আগেই বইলা গেছি যে এটা জজম, সেম জজম। আমার জজমরা এখানে টাঙায় রাখছে, মিশারির চোখেও পড়ছে এটা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মার্কেটে আসলাম, কিছু কেনাকাটা করলাম। এখন আবার আমরা অন্য জায়গায় যাব। আমাদের ইচ্ছে আছে রাত 12টা 1টা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করব, সুন্দর সুন্দর জিনিস দেখব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন আমরা চলে এসেছি আরও একটা মার্কেটে, এবং দেখুন আমাদের মিশরাতুল জাজম তার সিটে বসে পড়েছে। মিশরাতকে আজকে ট্রলিতে করে মার্কেটে নিয়ে যাব, কারণ সে বেশি দৌড়ায়। কোথাও গেলে অনেক দৌড়াদৌড়ি করে, তার পিছনে 2 জন লাগে দৌড়াইতে। এর জন্য মিশরাতকে ট্রলিতে বন্দি করা হইল। স্বর্ণের মার্কেট, স্বর্ণের দোকান, কিন্তু কাস্টমার নাই। বাবা, স্বর্ণের দাম অনেক বেশি, তুমি কি জানো খবর? তো আমরা এখানে প্রতিযোগিতা দিয়েছি, কোরআন শরীফের মধ্যে 4টা ফলের নাম উল্লেখ আছে, ওইরকম 4টা ফল বলতে হবে। তো আমরা পেরেছি। তো কোরআন শরীফের 4টা ফলের নাম বলা হয়েছে। একটা হচ্ছে 3 ফল, একটা হচ্ছে আঙ্গুর, আরেকটা হচ্ছে ডালিম, এবং আরেকটা হচ্ছে খেজুর। 4টা ফলের নাম বলতে পেরেছি এবং আমরা উইন করেছি। প্রাইস কি উইনের? আমরা যে জিতেছি, প্রাইস কি? অন্য কান্ট্রিতে যাওয়ার সুযোগ। থাইল্যান্ডে যাওয়ার সুযোগ। মানে আমরা যদি থাইল্যান্ডে যাই, ওইখানে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। আর বাবাকে 40 একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। বাবা যদি 40 সেকেন্ডের ভিতরে ওটার আনসার দিতে পারে তাহলে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, অনেক কঠিন। 40 সেকেন্ড। তো মার্কেটে ঢুকেই একটা প্রতিযোগিতা দিয়ে ফেললাম। প্রতিযোগিতা হচ্ছে কোরআন শরীফের 4টা ফলের নাম বলতে হবে। ফলের নাম বলতে পেরেছি, তারপর আমাদেরকে একটা রিসিট দেওয়া হয়েছে, থাইল্যান্ড যাওয়ার সুযোগ।
তারপর আরেকটা প্রতিযোগিতা আছে, তারা ফোন দিবে। ফোন দেওয়ার পর 40 সেকেন্ডের ভিতরে তাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তারা থাইল্যান্ড যাওয়ার সুযোগ করে দিবে। শুধু একজনকে না, আমাদের পুরো ফ্যামিলিকে। তো এটাই হচ্ছে আজকে প্রতিযোগিতার রুলস। একটা প্রতিযোগিতায় জিতেছি, এখন আরেকটা প্রতিযোগিতা বাকি আছে যেটা ফোনের মাধ্যমে সম্পন্ন হবে। যাই হোক, এখন মার্কেটে আছি, তারপর কি কি করি জানতে হলে সাথেই থাকুন। মিশারিরা বুদ্ধি কি স্বর্ণের দোকানে ঢুকে গেল? এই স্বর্ণের কি ফুল বিক্রি করতেছে নাকি বাবা? আমরা জানি স্বর্ণের আংটি বিক্রি করে, চুড়ি বিক্রি করে, ব্রেসলেট বিক্রি করে, চেইন বিক্রি করে, এখন স্বর্ণের ফুল বিক্রি করে। 578 है Without bat, huh? काली गोल्ड का प्राइस 22. 22 দেখেন গোল্ডের কত সুন্দর সুন্দর গহনা টাঙিয়ে রেখেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দাম অনেক বেশি, তাই না? কি ব্যাপার, তুমি গোল্ডের দোকান থেকে বেরিয়ে গেলা কেন? ডিজাইন ভালো না, দাম অত্যাধিক বেশি। এবং আপনারা সবাই জানেন যে খোবারে স্বর্ণের দাম বেশি, রিয়াদ কিংবা দাম্মাম সিটিতে স্বর্ণের দাম তুলনামূলকভাবে কম। তো ওনার ইচ্ছা যে ওই দিক থেকে এই স্বর্ণ কেনার, এজন্য আর এই মার্কেট থেকে কিনা হয় নাই। 40 সেকেন্ডের ভিতরে যে তোমার কোশ্চেন জিজ্ঞেস করবো, ভুল আনসার দিলে কিন্তু হইব না, সঠিক আনসারটা দিতে হইব। গুগলে দেখার টাইম নেই, 40 সেকেন্ড। হ্যাঁ, যাই হোক, অনেক সুন্দর সুন্দর জুতা এবং প্রাইসও এগুলা দেখি 30 রিয়াল করে লাগাইছে। এগুলা কি মেয়েদের জুতা? ভালোই তো, 30 রিয়াল করে, এত ভালোই জুতাগুলা। 30 রিয়ালে হচ্ছে আপনার 1000 টাকার একটু বেশি, আর এগুলো হচ্ছে 159 রিয়াল। না, আমি বলতেছি যে জুতাগুলো 30 রিয়াল। কেয়ার্স দেখেন, সৌদি আরবে বালিকাদের ড্রেস, এগুলো কিন্তু বাংলাদেশেও আছে, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস, এজন্য বাংলাদেশি ড্রেসের সাথে মিলে যায়। এই যে ইন্ডিয়ান দোকান, লেহেঙ্গা, ব্রাউন ড্রেস, 3 পিস সবই আছে এটার মধ্যে। দেখেন এদিকটায় আরো সুন্দর সুন্দর জামা। এইবার শুধু বালিকাদের জামা কাপড় আনছে গো, বড় মানুষের জামা কমই।